কেন? একটা কথা আছে দেখেন, আমরা ঘরের একটা অর্থের ভাগ একটা বন্ধুকে, আমি এমন বন্ধু আছে একজনের সঙ্গে কল করে তার নাম্বারটাও আর একজনের দেয় না, যে যার মতো গোছানোর তালে আমরা আছি সংসার জীবনে সব দিক থেকে। বিশেষ করে দেখেন আমার মায়েরা, একটা কথা আছে যে মায়েরা সব ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ দেয় না, এরকম একটা কথাও আছে। আমরা নিজেদের সেই জায়গাটাকে মজবুত রাখি, নিজেদের কি করে মজবুত করব, নিজেরা কি করে মজবুত করে থাকবো সেই চিন্তা করি। কেন? একটা অনেকদিন আগে একটা কার্টুন নাকি দেখছিলাম, একটা স্ত্রী খুব শরীর খারাপ, তার স্বামীকে, তার স্বামী বলছে যে দেখো আমার গিন্নি, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও আমার খুব কষ্ট হবে, আমার খুব ব্যথা পাবো। তখন স্ত্রী খুব মানে অসহায় অবস্থায় বলছে দেখো তোমার কাছে একটা দাবি, আমার শেষ আরজু তোমার কাছে, এটা আমার ওসিয়াত বলতে পারো, নসিহত বলতে পারো। কি গো গিন্নি? বলে আমার শেষ আরজুটা তুমি রাখবে তো? বলে হ্যাঁ তোমার শেষ দাবি আমি রাখবো। গিন্নি তুমি শেষ দাবি কি করতে চাও? বলে আমি মনে হয় আর বাঁচবো না। স্ত্রী বলছে আমি মনে হয় আর বাঁচবো না, তবে আমি যদি মারা যাই তোমার কাছে আমার একটা দাবি, যতদিন না আমার কবরের মাটিটা শুকাবে ততদিন জন্য তুমি আর বিয়ে করো না। তখন এই যে যার বউ মারা যায় সে মদ্যলোক যদি হয়ে থাকে খেয়াল করে দেখবেন মাটি শুকোনি, যাই হোক করে জানাজা পড়ে দেখতে যে এবার কোন দিক যাওয়া যায়, কোন দিক করে পড়ে। আমাদের ওখানে একজন ফেরি করে বেড়ায়, তার বউ মারা গেছে 3 দিনের মধ্যে আবার বের করলো, ফেরি করে বেড়ায় তো জানে তো কোন জায়গায় সিট খালি, সব জানে তো। তা এখন স্বামী দেখছে যে এমন জায়গায় মাটি দেবো যেন বাঁশ বাগান না হয়, ফাঁকা জায়গা হয়, 2 দিনের ভেতরে যেন শালার কবর শুকিয়ে যায়। কারণ গিন্নির ওসিয়াতটা আমি মানবো, ওটা আমি আমল করবো। ফাঁকা জায়গায় কবর দিয়েছে, প্রত্যেকদিন সকালে একবার দেখতে যায় আল্লাহ শুকিয়েছে, আল্লাহ শুকিয়েছে, প্রত্যেকদিন গিয়ে দেখে ওই কবরটা ভিজে, প্রত্যেকদিন যায় আর দেখে কাঁচা পানি, কবরটা ভিজে। একদিন যে সময় যায় প্রত্যেকদিন মনে করেন 6টায় যায়, সেদিন হঠাৎ করে 5:30টায় গিয়ে ফেলেছে। এখন যাচ্ছে আর দেখে ওরা মানে চাচতো ভাই হাতে একটা বালতি নিয়ে কবরের দিক থেকে বাড়ি আসছে। বলছে কোচি তোর হাতে বালতি কেন? বলতেছে তোমার বউ মরে যাওয়ার সময় আমার 1 লাখ টাকা দিল আর বলিল যতদিন তোর ওই ভাইটা বেঁচে থাকবে প্রতিদিন সকালে আমার কবর অন্তত 1 বালতি করে পানি দিস। তার মানে কি মরে যাওয়ার পরে স্ত্রী আর স্বামীর ভাগ দিতে চায় না। আমি আমার কথা বলছি আর অন ক্যামেরায় হচ্ছে, আমার বাড়ির লোক যদি শোনে, কত কথা শোনে আর কত কথা আমার বলে জানেন, আর পাগল হয়ে যেতে যায়। আসলে সে আমি বলি আমার ঠোঁট পাতলা বলি ফেলি, আমার বাড়ির লোক আমার বলছে আমি যদি মারা যাই কিছু না হলেও আমার 1-2 লাখ টাকার গয়না আছে আর হাড়ি কুড়ি যা কিছু আছে, আমার ছেলে অর্ধেক নেবে আর ছোট যা আছে ওই অর্ধেক নেবে, চাল লে আসবেন সেজন্য আমার জিনিসে হাত না দেয়। আমার বলছে মানে আগে থেকে বলে ঠিক করলে যদি মরে যায়, দেখেছে ও ভাগ দেবে না, সর্বনাশ। যাই হোক সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে নবী পাকের মহব্বত নিয়ে আমরা বসেছি বাবা। আপনাদের কাছে জানতে চাই নবী পাকের ভালোবাসা নিয়ে বসেছেন, নবী পাকের মহব্বত নিয়ে বসেছেন। আপনাদের কাছে আমি একটা কথা প্রশ্ন করতে চাই, কখনো কখনো কোরআনের উপরে কলম চালানো হয়, নবী পাকের ইজ্জতের উপরে কলম চালানো হয়, রাসূলুল্লাহকে এমন করে কত রকম খারাপ খারাপ রাসূলুল্লাহকে কেন্দ্র করে কথা বলা হয়। আমি আপনাদের কাছে বলতে চাই রাসূলুল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য নবী পাকের সাহাবীরা জীবন দিয়েছে, তাজা তাজা জীবনগুলো তারা বিলিয়ে দিয়েছে, রক্তগুলো ঝরিয়ে কালো মাটি লাল করে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই এই নবীর ইজ্জত বাঁচাতে, নবীর কোরআন এমন করে আল্লাহর কোরআন বাঁচাতে, নবীকে মহব্বত করে রাসূলুল্লাহর উপরে যদি আঙুল কেউ তোলে তাদের সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে রাসূলুল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য আমরা সাহাবীদের মতো জীবন দিতে পারবো কি পারবো না? যারা যারা পারবেন একটু হাত উঁচু করে দেখান যে আমরা নবীর জন্য জীবন দেওয়ার, তো হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ মেয়েরা হাত উঁচু করে একটা রাখ দিয়া জানলা একটা রাখ দিয়া তুললো কিনা দেখতে হবে না, ফাঁকি দেখতে কি
হাত উঠিয়েছেন আপনার নবীর ভালোবেসে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের সাহাবীদের মতো নবী পাকের জন্য জীবন দেবার ওয়াদা করেছেন। ও সোনার মানিকেরা, কয়েকদিন আগে আমার একজন ইমাম সাহেব বন্ধু ফোন করে বলছে, ভাই আমার মেয়ের একটা হাড়ের একটা প্লেট থাকে, অর্ধেকটা কালো হয়ে গেছে, 12 লক্ষ টাকা খরচ, আমি ইমামতি করে খাই। কি অবস্থা, একটু করে হাড়ের প্লেট কালো হয়ে গেছে, অথচ আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, কোটি 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 টাকার সম্পদ। আমাদের দেহটা যদি অসুস্থ হয়ে যায়, আমরা কখনো জমি বিক্রি করি, কখনো গাড়ি বেচি, কখনো নিজেকে সুস্থ করার জন্য বাড়িও বেচে দেই, কেন নিজেকে সুস্থ রাখার জন্য। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ এদেরকে সুস্থ রেখে দাও, ভালো রেখে দাও। আল্লাহ নবীর জন্য জীবন দেওয়া লাগবে না, নবীর ইজ্জত বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য, যারা নবীর জন্য এমন করে নিজেদের জীবন বিলানোর ওয়াদা দিয়েছেন, আপনাদের কাছে আমার একটা দাবি, আল্লাহ নবীর মাদ্রাসা যেখানে কোরআনকে বাঁচানো হবে, যেখানে কোরআনকে অক্ষয় রাখা হবে, এই মাদ্রাসার জন্য এমন 10 জন জান্নাতি পুরুষ, যারা 10 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে ঘোষিত প্রাপ্ত জান্নাতি, যারা দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ও সোনার মানিকেরা, এমন 10 জন যুবক কিংবা বাপ একটু হাত উঁচু করে বলেন, হুজুর আমি নবীর জন্য জীবন দেব, আমি সত্যি কথা বলেছি, মিথ্যা নয়, এটা কোনো চিটিংবাজি নয়, তবে আপনাদের জন্য, জীবনের জন্য, আমি ভালোর জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ রাসূল একটু হাত উঁচু করে বলেন, যে নবীর জন্য জীবন দিতে পারবো, ওই নবীর জন্য এমন 10 জন আমি চাইছি, একটা করে 1000 টাকা দেবেন। যদি না দেন, বলা ঠিক না, তাও বলতেছি, ফেরেশতারা এত আমার দিকে ক্যামেরা দুটো তিনটে দেখতেছে, কিন্তু ফেরেশতারা চতুর্দিকে স্যাটেলাইট মেরি আসে না, নেই সিসি ক্যামেরা আসে না, নেই, ফেরেশতারা দেখবার হাসবে যে আল্লাহ কত রকম চিটিং দেখেছি, এই কি চিটিং, বললো নবীর জন্য জীবন দেবো, তার নবীর জন্য 1000 টাকা যাচ্ছে না, দিচ্ছে না, তার জীবনের চেয়ে কি 1000 টাকার দাম বেশি? 1000 টাকা 1 বছরের ওয়াদা না, এখনি না দিতে পারলে আল্লাহর নবীর জন্য জীবন দেবেন ওয়াদা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমি বেশিক্ষণ আর সময় নেব না, অনেক সময় হয়ে গেছে, 11:30টায় ছাড়ার কথা ছিল, অথচ 11:30টা বেজে গেছে, 2-10 মিনিটের ভিতরে একটু আল্লাহর রাসূল বলেন, 10 জন ব্যক্তির কাছে আমি হাত জোড় করে চাইছি 1000 করে টাকা। আল্লাহু আকবার, 500। আমার আব্বার নাম কি? আল্লাহ, আব্দুল খালেক আমার বাবু, আমার বাবু 500 টাকা অন্তত, 1000 না পারলে হুজুর আমি অত পারবো না, গরিব মানুষ, 500 দেব। আমার এই বাবুর জন্য একটা লম্বা, মানে ট্রেনের মতো লম্বা একটা তাকবীর হবে। যারা বলতেছে দেবো না, যদি বউ বলিল আমার শাড়ি আনুনি, আবার টাকা দিয়েছে দেখি 1000, ওর বেলায় বেরোয়, তাহলে নবীর চেয়ে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম, যাও তাহলে নবীর নিয়ে থাকো। এরকম যদি বলে, মনে মনে ভাবতেছে, তো শয়তান অন্তত পালা, প্যান্ডেল মাল ছেড়ে দে, একটু ট্রেনের মতো লম্বা তাকবীর হবে না, নারে তাকবীর হয়েছে, তবে টোটোর মতো, টোটো যে শালা একটু জোরে চালাতে গেলি পড়ে যায়, টোটোর মতো। আমি চাইছি ট্রেনের মতো একটা লম্বা তাকবীর। কত যুবক জওয়ান আছে, ছেড়ে দাও, ভালো করে ছেড়েছ তো, তাকবীর দাও, ট্রেনের মতো হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়েছে তবে বাসের মতো। আমি চাইছি ট্রেন। আমার আব্বা 500 টাকা ওয়াদা করেছে, সর্বপ্রথমে একটু লম্বা তাকবীর চেয়েছে, হবে না ট্রেনের মতো, নারে তাকবীর, এই হলো ট্রেনের তো। রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন আশিক বান্দা, আবেদ বান্দা আব্দুল খালেক বাবু আমার ছিল কোথায় বসে, সন্ধ্যার পরে মাহফিলে এসে এই গভীর রাতে 500 টাকা দিল নবীর ভালোবেসে। এদান কবুল করো, কবুল করো ওগো খোদা তাআলা, ঘুচিয়ে দিও আমার বাবুর বাড়ির সকলের মনের দুঃখ জ্বালা, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন হাত উঁচু করেন, আপনারা মনে মনে নিয়ত করেন। আর পাশাপাশি আমার মায়েদের বলবো, মাগো সত্যি কথা, আমার মমতা খালা যখন 500 করে টাকা দিয়েছিল, আমি সব জায়গায় বলতাম, আল্লাহ 500 টাকায় কি হয়, আল্লাহ এটা 1000 টাকা করে দাও।
আল্লাহ মমতা কালার মাথায় এমন পোকা লাগিয়ে দাও যেন 1000 টাকা করে দেয়। আল্লাহ কবুল করলে আমার দোয়া, এখন 1000 টাকা করে পাচ্ছি। সারা মাসে 10 টাকা দেয়, পকেটে লিলি খেচর মেচুর করে বাড়ির লোক, এই টাকা লিলি, হ্যাঁ কত রকম। মমতা বলতে দাঁড়া, ওগা পকেটে লেগ ঘুরিয়ে দিচ্ছি, 1000 করে দিচ্ছে, আমাদের পকেটে লেচ্ছে বলে লেগ ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহ, তা আমার মায়েদের কাছে বলবো, মা গো 11 মাসের টাকা কিছুটা ডাক্তারের দিলেন, কিছু হাড়িওয়ালা, কিছু কলসিওয়ালা, কিছু কাপড় চোপড়ওয়ালা, ব্লাউজ ওয়ালা, ব্ল্যাঙ্কেট ওয়ালা, সারা মানে কটু কাটা সবাই তো দিলেন। এই একটা মাসের মাইনা আমার নবীর মাদ্রাসায় দেওয়া যাবে গো মা? দেখেন দিন একটু আদা করেন দিন। সব জায়গায় আমি দেখেছি মায়েরা ফাস্ট হয়ে যায়। আমি গত 1-1.5 মাস আগে ঢোলাহাটের ওখানে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম। 60 জন মহিলা লক্ষ্মী ঘটে চাকরি পেয়েছে, মানে যারা এখানেও পেয়েছে অনেক মায়েরা 1000 করে 60,000 টাকা দিয়েছে। আবার 34 জন মেয়ে মিলে একটা গরু দিয়েছে। তা আপনারা অন্তত সেই রকম না পেলেও দেখেন দিনে 2-4টে মেয়ে মিলে একটা কুকুর ধরে দেওয়া যায় কি? আল্লাহর রাস্তায় একটু নিয়ত করে। আসলে রাত হয়ে যাচ্ছে তো একটু কিছু মনে লাগ না, আমি আপনাদের আপনটা এরকম বলছি। আল্লাহর রাস্তায় একটু দেখেন 1000 করে টাকা। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন আশিক বান্দা, আবিদ বান্দা, গোপনে 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 আল্লাহ মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ চাচা জানের হায়াত দারাজ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়া জমিনে বাঁচাবে সহি সালামতে ঈমান অবস্থায় সুস্থ অবস্থায় দুনিয়া জমিনে বাঁচিয়ে রেখো। ও আল্লাহ পাক, আমার চাচা জানের মায়ের যারা কবরে কোনদিনের জন্য ফিরে আসবে না, খেতে পড়তে মাখতে আসবে না, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দিয়া কবরের আযাব মাফ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আব্বা আম্মার কথা একটু মনে করে। একদিন আমরা অসহায় ছিলাম তাদের কাছে, আমরা মুখোপেক্ষী ছিলাম তাদের। যেদিন পায়খানা করে মা বলে ডাকতে পারতাম না, নিজে পানি খরচ করতে পারতাম না, সারা গায়ে পায়খানা মাখতাম। সেই শিশুবেলায় কখন মা আমাকে পরিষ্কার করে দেবে, সেই শিশুবেলায় ক্ষুধা লাগলে মা মা বলে ডাকতে পারতাম না, ওই কান্নার আওয়াজ পেয়ে মা পেট ভরে দুধ খাওয়াতো। আজকের সেই সমস্ত আব্বা আম্মা কবরে আমাদের মুখোপেক্ষী। ও ছেলেরা, ও মেয়েরা, ও বৌমারা, আমাদের জন্য কিছু দান খায়রাত সহযোগিতা করো, সাদকা করো। আল্লাহর রাস্তায় একটু বলেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার জমিনে যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব। কত টাকা তো কত দিকে চলে যায়, কত টাকা বাসে খরচ হয়ে যায়, কত টাকা ডাক্তার করতে, কবিরাজ করতে, ঝাড়ফুঁক করতে চলে যায়, কত টাকা চাঁদি বাঁধা ওখান থেকে খুলে নিয়ে ডাক্তার বাড়ি গিয়ে লাইন দিয়ে বসে থাকি। ও ডাক্তার বাবু আমার এই টাকাগুলো নাও। কেন? আমি অসুস্থ, নিজেকে সুস্থ রাখবো বলে। অথচ আল্লাহর নবী হাদিসে বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। দান সাদকা করলে আমার আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দেয়। নবীর কথা মিথ্যা হবে না। আল্লাহর রাস্তায় একটু বলেন। তোমার একজন বান্দা গোপন দান আবার 500 টাকা, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী বলেছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিহি সাদাকাতান ফাকফাগা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফিকু মিনহু। আয় আমার উম্মতি নারীরা, আয় আমার উম্মতিরা, শুনে রাখো, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, যারা নাকি গোপনে গোপনে দান করবে, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই দানকারী দিগকে ডেকে 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 আরশে আল্লাহর ঠান্ডা জায়গা নসিব করে দেবে। আল্লাহর রাস্তায় বলেন। অনেকগুলো মানুষ আছেন, একটু হাত উঁচু করেন। মাগো, মেয়েদের দিকে যান। মা, আপনারা এমন দেওয়া দেবেন আমি যেন এই মদ্দা লোকের গুণের জন্য বদদোয়া করে যাই। এই না, আবার বদদোয়া করলে ওরা আবার টেনশনে পড়ে যাবে, ওরা দেয় বলে এরা দিতে পারছে। যান, মায়েদের কাছে যান। আর আপনারা একটু বলেন নাকি কেউ কেউ বসে আছে, কেউ কেউ বসে বসে বলছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কল শয়তানের কলবের সঙ্গে জুড়ে গেছে, আমি দেবো না, চালিও দেবো না, মারলে দান আমি করবোই না, জান না যায় যাবো, দান করবো। এরকম নিয়ত করেছেন নাকি? আল্লাহর রাস্তায় একটু বলেন।
1000 না বলেন 500, একটু হাত উঁচু করেন, জান্নাতি হাত একটু দেখি যে আল্লাহ কার উপরে খুশি হয়েছে, রাজি হয়েছে। ও যুবকেরা, বেশ কিছু যুবক তো আছে, হ্যাঁ, ডার্লিং যদি ফোন করে হ্যালো, শুধু কল হবে, দেখা যাবে না। বলো কেন? বলে নেট শেষ হয়ে গেছে, এখনই দিচ্ছি। কেন? ডার্লিং এর ছবি দেখবো, হোয়াটসঅ্যাপে কথা বলবো। ডার্লিং এর জন্য এত কিছু হয়, নবীর জন্য হবে না? আল্লাহর রাস্তায় বলো না ও যুবকেরা, আল্লাহর রাস্তায় বলো, আল্লাহর রাস্তায় বলো। একটু হাত উঁচু করেন সবাই যে হুজুর আমি 1000 পারবো না, 500 দেব। আল্লাহর রাস্তায় বলেন, আমার নবীর মাদ্রাসার জন্য। আমার সোনার ভাই আইয়ুব ভাইজান অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছেন, যাতে আপনারা যদি দান করেন তার উদ্দীপনাটা অনেক বেড়ে যাবে। সে মাদ্রাসার জন্য আরো শ্রম দিতে পারবে, আরো খায় খেদমত করে আরো মাদ্রাসাটাকে বড় করার ইচ্ছা সে পোষণ করবে। তাই আল্লাহর রাস্তায় একটু হাত উঁচু করেন, হুজুর আমি দেব, হুজুর আমি 500 দেব কি আমি 1000 দেব? একটু হাত উঁচু করবেন না? একটু করবেন না? আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। তাগারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাগার মধুমাখা মুহাম্মদ রাসূল। আব্বার মাজার দেখতে গেলেন নবী আম্মি জানের সাথে, আম্মা তাহার বিদায় নিল ফিরে আসার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহর রাস্তায় একটু বলেন হুজুর আমি 500 দেব, হুজুর আমি 1000 দেব, হুজুর আমি গরিব, আমার কাছে 500 দেওয়ার মত নেই, আমি 200 দেব। আল্লাহর রাস্তায় একটু হাত উঁচু করেন। তবে কেউ মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। আপনারা নবীর জন্য জীবন দিতে পারবেন, একটা জীবনের কত দাম বলেন তো। যদি আপনারা না দেন, ওই গল্পটার কথা আমার মনে পড়ে যায়। সেই অনেক দিন আগে শুনেছিলাম যে একজন রাস্তায় চলতে চলতে খুব কান্নাকাটি করছিল। একজন জিজ্ঞাসা করছে, ভাই এত কাঁদছো কেন? বলে আমার এই কুকুরটা না খেয়ে মরে যাচ্ছে, মরেই যাবে। তো বলছে তোমার কাছে কিচ্ছু নেই খেতে দেওয়ার মতো? হ্যাঁ, ব্যাগে 4টে রুটি আছে। বলছে একটা রুটি দিলে তো কুকুরটা বাঁচে। বলছে না, আমি কিয়ামত পর্যন্ত কুকুরের জন্য চোখের পানি ফেলতে পারবো, আমি ব্যাগেতে রুটি দিতে পারবো না। তা আপনারা কি সেই নাম একটা নিয়ত করেছেন যে হুজুর আমি নবীর জন্য জীবন দেব, কিন্তু নবীর জন্য মাল ছাড়বো না, ও আমি দিতে পারবো না। আর যাই বলবো, আল্লাহর রাস্তায় একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন, একটু মনটা নরম করেন না। পাথর এত শক্ত, পাথর গলে পানি বার হয়, পাথর দিয়ে ঝর্ণা বার হয়। আল্লাহর রাস্তায় একটু দেহ মনটা নরম করেন, দিলটা নরম করেন। এছাড়া যাদের কাছে আছে নগদ কিছু আছে, আল্লাহর রাস্তায় 10 টাকা হলেও এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। 10 টাকা কারোর কাছে আছে, পকেটে হাত দেন তো, যে হুজুর আমার কাছে 10 টাকা আছে, আমি বেশি দিতে পারবো না। 10 টাকা হলেও 20-50 টাকা 100 টাকা যার যা নগদে যদি কাছে থেকে থাকে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দেন। কেউ মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না, সকলে একটু শরীক হন। এ দান
তামান্নার বউ একাই বাজিমাত করে দিয়েছে গো। তামান্নার বউ সেলিম ভাই আমার এখানে আছে না? সেলিম ভাই দান না করলেও সেলিম ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন আশিকা বান্দি আবেদা বান্দি আল্লাহ আমার ভাবি জান আল্লাহ দুনিয়ার জমিনে তার স্বামী বেঁচে নাই। আল্লাহ দুনিয়ার জমিনে একটা কথা আছে, শীতের সময় যিনি ছিল কাঁথা, বর্ষার সময় যিনি ছিল ছাতা। আল্লাহ বটগাছের মতো ছায়া স্ত্রীর উপরে দান করতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার সেলিম ভাই দুনিয়ার জমিনে আজকে বেঁচে নাই। আল্লাহ চিরকালের মতো তোমাটাকে ধরা দিয়ে পরকালের বাসিন্দা হয়ে গেছে। ও দয়াময় আল্লাহ তার স্ত্রী আল্লাহ পাক তার স্বামীর কথা মনে করে আল্লাহ পাক 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পরিপূর্ণ সওয়াব গুলো আমার মৃত সেলিম ভাইয়ের কবরে পৌঁছে দাও। আল্লাহ তার দুনিয়ার মায়াবিনী কোকিনী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী সঙ্গী হারা হয়ে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। আল্লাহ পরিপূর্ণ সওয়াব গুলো তার কবরে পৌঁছে দিয়ে কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ পাক শেরিনা পারভিন আমার ভাবি জান 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ আমার ভাবির হায়াত দারাজ করো। বাড়ির সমস্ত বিপদ আপদ দূর করে দাও। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সংসারে শান্তি দাও। রিজিকের কষ্ট রিজিকের অভাব যেন দিও না। আল্লাহ সংসারে শান্তি দাও। ভাই ভাই মিল দাও, যায় যায় মিল দাও। শাশুড়ি বৌমার ভিতরে মায়া মহব্বত পয়দা করে দাও। আল্লাহ সাবানা বোন আমার আল্লাহ 200 টাকা আল্লাহ কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তামান্নার বউ 1200 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার মায়েরা যেটা দান করেছে যে যে মাকসুদ নিয়ে আল্লাহ দে দান কবুল করে নাও। আল্লাহ মনের নেক আশা বাসনা কামনা সাধনা ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না গুলো পূর্ণ করে দাও। দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা গুলো মেঘের বাণী করে তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাস্তায় একটু নিয়ত করেন, ছাড়বো অনেক রাত হয়ে যাচ্ছে, একটু বলেন। আর নগদ কারোর কাছে নেই, কেউ লেসেননি, কেউ নিয়ে আসেননি। মানুষ এত অসতর্ক অবস্থায় থাকার পরেও হঠাৎ করে যদি সাপুড়ে আসে আর মাদলি বেসে, তাও দেখি যে গাড়ির থেকে টাকা বার করে। আমার নবীর জন্য চাইছে অন্তত 2-5 টাকা করেও দেবেন না নাকি? আল্লাহ রাসূল বলেন, হুজুর আমি 500 টাকা দেব, হুজুর আমি 1000 টাকা দেব, এমন কেউ নেই। আল্লাহু আকবার। এতগুলো মানুষ বসে আছেন আমার নবীর মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে কোরআনের নূর কোরআনের আলো তৈরি হয়, সেই মাদ্রাসার জন্য চাইছি। আল্লাহ রাসূল বলেন, এই ওই আমার ভাই পয়সা দিতে নিয়ে সব আল্লাহ রাসূল বলেন, আর রুমালটা পাঠিয়ে দেন। মেয়েদের তরফ থেকে বেশ কিছু পয়সা এসেছে, আল্লাহ কবুল করো। আর ভাইদের কাছে নিয়ে যাও, বাপেরা দেবে যে যতটুকু পারবেন। কেন খ্যাপলা জাল ফেরেছি, আসলে বড় মাছ পুরোটা নেই, খ্যাপলা জালে উঠতে না। তাই এবার ছাকা দিচ্ছি নেট নিয়ে, দেখি ওঠে কি। কুচো কাঁচা যদি থেকে থাকে, আর তাও যদি না হয় শেষ শুকিয়ে দেবো, যা দু একটা ফুটো থাকে দাও, ছাকা দাও। মাদ্রাসার তলা বলে নেন, ছাকা দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন আশিক বান্দা, আয় আল্লাহ আমার ভাইজান 50টি টাকা দিয়ে শরীক হয়েছেন, আল্লাহ কবুল করো। ভাইজানের হায়াত দারাজ করো, বাড়ির সমস্ত বিপদ আপদ দূর করে দাও। আসমানে বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
এই আমার আব্বা আনসার আলীর বিবি আনোয়ারা আল্লাহ আমার 200 টাকা আল্লাহ কবুল করুন ও দয়াময় আল্লাহ পাক আল্লাহ দানটা কবুল করে নাও মনের মাকসাদ পূর্ণ করে দাও আল্লাহ বাড়ির সমস্ত বিপদ আপদ দূর করে দাও আসমানি বালা আসমানে উঠিয়ে নাও জমিনে বালা জমিনে দাফন করে দাও ও দয়াময় আল্লাহ পাক যে যে নিয়তে দান করছে সকলের নেক আশা বাসনা কামনা সাধনা ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না গুলো পূর্ণ করে দাও দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা গুলো নেকের বাণী করে তুমি দূর করে দাও আল্লাহ এদের ভিতরে যারা অভাবী আছে তাদের অভাব গুলো দূর করে দাও আল্লাহ যারা বিমারি তাদের বিমার শিফা করো আর আব্বা 200 টাকা দাও এটা তাকবীর না নারী তাকবীর নারী তাকবীর রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন আশিক বান্দা আবেদ বান্দা আল্লাহ মনজিল বাবু আমার 200 টাকা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ কবুল করো আল্লাহ আমার বাবুর হায়াত দারাজ করো বাড়ির সমস্ত বিপদ আপদ দূর করে দাও আসমানি বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আয় আল্লাহ আমার চাচা জানে মায় মুরব্বি যারা কবরে আল্লাহ তাদের কবরে সওয়াবগুলো পৌঁছাইয়া দিয়া কবরের আযাব maaf করে দাও গোপন দান 200 টাকা আসল কথা আপনারা যে বসে আছেন আপনাদের বুলেট ইঞ্জিন একটু লেটে গরম হয় তা আমি তো জানি না যত লেট হচ্ছে এবার আস্তে আস্তে দেখছে আল্লাহ শয়তানের কান থেকে আল্লাহ শয়তানের খানিকক্ষণের জন্য আল্লাহ ওই বাগানে নারকেল গাছে বেঁধে রাখো খোদা রব্বুল আলামিন আল্লাহ আমার এক সোনার ভাই ছিল কোথায় বসে মাহফিলে এসে 200 টাকা গোপনে দিল নবীর ভালোবেসে দানটা কবুল করো ওগো খোদা তাআলা ঘুচিয়ে দিও আমার ভাইজানের বাড়ির সকলের মনের দুঃখ জ্বালা আল্লাহ কবুল করে নাও মনের মাকসাদ পূর্ণ করে দাও আল্লাহ আমার ভাইজানের মায়ের মুরব্বি আহলে পরিবার থেকে মুহাব্বতের মানুষ যারা দুনিয়া জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে কবরের আযাব maaf করে দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে একটু উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া ইয়া রাসূল
সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত নবীজি গো ও গো নবীজি আমাদের মনে এর বাসনা কবে যাব সোনা আর মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে এ মদিনা ইয়া নবী সালামুন আলাইকা সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম قصيدة نبي پر اپنے مدام بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ اللہم صلی علی اللہ اکبر একটা মহৎ কাজ বাকি আছে তার আগে আরেকবার একটু স্মরণ করিয়ে বলছি অনেক মা আছেন অনেক মা আমার মন বলছে আমার দিল বলছে কেন না আমি তো কোন আল্লাহর ওলি না যে ৭০,০০০ পর্দা ভেদ করে আমি দেখতে পাবো কজন আছে আমার মন বলছে বেটা ছেলের চেয়ে আমার মায়েরা অনেক বেশি আছে তো মায়েরা যদি আরেকটু মনটা নরম আমার নবীর মাদ্রাসার জন্য আর কিছু পাওয়া যায় একটু মনটা নরম করে দেখেন না যদি কিছু মা দুই একটা মা যদি কাউকে একটু বলে পাঠান যে আমি ৫০০ টাকা দেব আমি ১০০০ টাকা দেব ভিতরে আব্বারা তরুণেরা যুবকেরা যদি হয় একটু নিয়ত করেন পাশাপাশি আপনাদের এই যে অর্থ এই যে কষ্ট সবকিছুর ফসল আপনাদের দেখানো হবে কেননা একটা চাষি যখন চাষ করে চাষ করতে গেলে জমিতে যদি ঘাস থাকে পোড়া তেল মারতে হয় তারপরে জমিটা সুন্দর করে আলটালগুলো কপাতে হয় তারপরে চাষ করতে হয় তারপরে সার দিতে হয় বীজ বুনতে হয় ছাঁচা দিতে হয় আবার সার দিতে হয় ২-৩-৪ মাস পরে যখন ফসলটা ঘরে আসে তখন মনটা বড় তৃপ্তি পায় আপনাদের এই মাদ্রাসার কষ্ট মেহনত যিনি সবচেয়ে বেশি দিয়েছেন আমার ভাই সোনার ভাই আইয়ুব আলী ভাই আমার অনেক শ্রম অনেক কষ্টে মাদ্রাসার জন্য যে দিয়েছেন তানার কষ্টের একটা ফসল মোহাম্মদ সারিয়ার ইসলাম আমার ছোট্ট সোনার বাপ এই বাড়িটা কোথায় উলা কদমগাছা উলা বাড়ি তানার গার্জিয়ান আছে যাক এসছে তারাও আজকে তাদের খোঁজ নসিব একটা কলিজার টুকরাকে জীবিত কোরআন তৈরি করেছে কোরআন পৃথিবীর জমিন আল্লাহ রাখতে চেয়েছিল পাহাড়ের উপরে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লা রাআইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে যখন বলেছিল পাহাড় আমার এই কোরআনটা তুমি বহন করো পাহাড় বলেছিল আমি গলে নরম হয়ে পড়ে যাব আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কাছে দাবি করেছিল রাখতে চাইনি আসমান একই কথা বলেছিল কিন্তু এই মানব ইনসান ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা এই মানুষের উপরে আল্লাহ কোরআন চাপিয়ে দেওয়ার ইরাদা করেছিলেন আল্লাহর নবী সেই দায়িত্বটা নিয়ে আল্লাহর রাসূল প্রথম কোরআন প্রাপ্ত হয়ে বিশ্বের মাটিতে আজকের হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে তো যাই হোক আজকে আমার ভাইয়ের
অক্লান্ত পরিশ্রম ও কষ্টের ফসল মানুষের দ্বারে গিয়ে গিয়ে কত কথা শুনতে হয়। মানুষ অনেকে বলে তুমি চিটিংবাজ, অনেকে বলে তুমি খেয়ে লাও, অনেকে অনেক নানান কথা বলে। সে যেই যাক, আমরা অনেক সময় মাদ্রাসার জন্য যাই, মানুষ একই কথা বলে। একটা কথা আছে, কেউ চাঁদা দেয়, কেউ বাধা দেয়, কেউ কথা শোনায় আর কেউ টাকা দেয়। তাহলে সবাই যদি কথা শোনায় তাহলে মাদ্রাসাগুলো চলতো না। যাই হোক, সেই পরিশ্রমের ফসল সোনার বাপ আমার হাফেজে কোরআন, তার মাথায় পাগড়ি পরিধান করানো হবে। তার পৃথিবীর জমিন আজকে আমার তো মনে হয় সবচেয়ে সম্মানের দিন। তার